সত্যি বাবা, সকালবেলা এখন ঘুম থেকে ওঠা মানে প্রচণ্ড পরিমাণে টাফ ব্যাপার হয়ে গেছে। তাও আমাকে সকালবেলা কোচিং যেতে হয়, একদমই সকাল সকাল উঠতে হয়। আজকে আবার স্কুল কোচিং কিছুই ছিল না। মা আমাকে বলেছিল রান্না করে যায়নি, তুই আজকে রান্নাটা করিস, অল্প করে মাংস কিনে আনবি দোকান দিয়ে। আমি সেটাই করেছিলাম। মাংস কিনে আনার পর কিন্তু আমি যাবতীয় আগে ঘরের কাজকর্ম করে নিয়েছি, কারণ কিছুই সকাল সকাল তখন হয়নি, মা করে যেতে পারিনি, আমাকেই করতে হয়েছে। তারপরে আমি রান্নার জিনিসপত্র গুছিয়ে নিয়েছিলাম। মাংসের ঝোল বানাবো তো ঠিকই, আমি ভেবেছিলাম অল্প করে একটু বেগুন পুড়িয়ে নেবো, কারণ বেগুন পোড়া খেতে আমার সত্যি খুবই ভালো লাগে। রান্নার দিকে এলে সবার প্রথমে আমি প্যানে বেশি করে তেল দিয়েছিলাম, মানে যতটা পরিমাণে মাংসের জন্য লাগবে। তারপরে আলুগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। ওই তেলে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে আমি ভালো করে ভেজে নেওয়ার পর যাবতীয় মশলা দিয়ে কষিয়ে মাংসগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমার বাড়িতে একটু ঝাল বেশি খায়, তো আমি লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু সবসময় বেশিই দিই। যাবতীয় মশলা দেওয়ার পর তারপরে মাংসটা বানিয়ে নিয়ে অল্প করে বেগুন পুড়িয়েছিলাম, তোমাদেরকে আমি সেটা বলেছিলাম প্রথমেই। আবার জানো তো, বেগুন পোড়া হলে আমার আর আদার্স কোনো তরকারি লাগে না, বেগুন পোড়া দিয়ে ভাত খেয়ে নিতে পারি।